দেখে যখন তাদের কথা তারা মানাইতে পারে না, শেষ পর্যন্ত আল্লাহর নবীকে তারা আঘাত করতে শুরু করলো। নবী আমার একদিন হাতিমে কাবার মধ্যে নামাজ পড়তেছেন, কাবার পাশে নামাজ পড়তেছেন, নামাজের সিজদার মধ্যে যখন গেলেন, সিজদার মধ্যে যাওয়ার পর আবু জাহেল উটের বর আমার রাসূলের পিঠের মধ্যে রাইখা দিয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবী সিজদা থেকে মাথা উঠাইতে পারেন না। সাহাবায়ে কেরাম বহুত কষ্ট করেছেন, না সাহাবায়ে কেরাম কষ্ট করেছেন, চেষ্টাও করেছেন উটের বর আল্লাহ রাসূলের পিঠ থেকে সরাইতে। শেষ পর্যন্ত ফাতেমার কাছে যখন সংবাদ গেল, ফাতেমা যখন শুনতে পাইল উনার আব্বার উপরে উটের বর রাইখা দিছে, নবী আমার মাথা উত্তোলন করতে পারেন না সিজদা থেকে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর এই কথা যখন ফাতেমা শুনলো, শোনার পর ফাতেমা দৌড়ে গিয়া আল্লাহর নবীর পিঠ থেকে উটের বর সরাইয়া দিলেন। ফাতেমা উটের বর সরাইয়া দুইটা হাত আসমানের দিকে বাড়াইয়া দিচ্ছে, বাড়াইয়া দিয়া ডাক দিয়ে বলেন, প্রভু গো আপনি কি দেখেন না আপনার নবীকে কি পরিমাণে কষ্ট দেয়, আপনার নবীকে কি পরিমাণে কষ্ট দিচ্ছে আপনি কি দেখেন না? আল্লাহ তাদের নাম নিশান আপনি মিটায়া দেন। আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ফাতেমার হাত নিচের দিকে নামায়া দিয়া ডাক দিয়ে বলেন, মা আমার উম্মতের জন্য বদদুয়া কইরো না, আমার উম্মতের জন্য বদদুয়া কইরো না। আমার উম্মত বুঝে না, হয়তো আজকে বুঝতেছে না, কিছুদিন পর আমার উম্মতটি কই বুঝবো। ওরা আমার হাতে হাত রাইখা কালেমা পড়ে মুসলমান হইবে। আল্লাহর নবীর ডাকে তারা সাড়া দিত না, বরং আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে নিয়ে তারা বিভিন্ন ভাবে ষড়যন্ত্র লিপ্ত হইত। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কার মানুষদেরকে যখন দ্বীনের দিকে আল্লাহর দিকে আহ্বান করেন, তখন ওরা কয়, মুহাম্মদ আপনি আমাদের প্রভুর ইবাদত করেন, আপনি যা বলবেন আপনার প্রতিটা কথা আমরা রক্ষা করব, মানব। আপনি যদি বলেন বলে উঠো আমরা উঠব, বলে দাঁড়াও আমরা মক্কাবাসীরা দাঁড়াবো, শর্ত একটাই, সেটা হলো আপনি আমাদের রাম বামের বিরুদ্ধে কিছু কয়েন না, আমাদের মূর্তির বিরুদ্ধে কিছু বলেন না, আপনি শুধু আমাদের মূর্তির পক্ষে তাই কেন। আল্লাহর রাসূল বলেন, এতে আমার ফায়দা কি? আমি যে তোমরা মূর্তির পক্ষে থেকে কথা কইতাম, এতে আমার লাভটা কি, ফায়দাটা কি? যে কোনো কিছু লাভ আছে না, ফায়দা আছে না? মক্কার বেঈমানগুলা কল্লায় আছে। প্রথম নম্বর, মক্কার নেতৃত্ব আপনার হাতে থাকবে, কর্তৃত্ব আপনার হাতে থাকবে, আপনি যেটা বলবেন সেটাই আমরা সবাই মানতে বাধ্য। দুই নাম্বার, মক্কার সুন্দরী মেয়েদের মধ্যে যেটারে আপনার ভালো লাগে খালি আমরা কইবেন, রাজি থাক না থাক, কথা মানলে তো মানবো, না মানলে জোর করে দুয়ে লয়ে পুরো আওয়ামী লীগের লাগা কথা আরো জোরে কথা। এরপরে আল্লাহ রাসূল কয়, আর কি করবেন? মুহাম্মদ মক্কার সবচাইতে বড় ধনী আমরা বানায় দিব। এখন আপনি খেজুর পাতার চাউনির ভিতরে ঘুমান, পরে এমন ব্যবস্থা করুন গো বিল্ডিং এর মধ্যে থাকবেন,
তখন তাদেরকে ডেকে বলেন, শুনো, জানি তোমরা এটা কখনো পারবে না, তারপর আমি বলি শুনো, আমার এক হাতের মধ্যে যদি আকাশের সূর্যটা এনে দাও, আর এক হাতের মধ্যে যদি আকাশের চন্দ্রটা এনে দাও, দিও যদি বলো মুহাম্মদ শুধুমাত্র আমাদের ক্ষুধার কথা কইবা। তোমরা তো এটা কখনোই পারবে না, তারপরেও আমি রাসূল বলি শুনো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপরও আমার আল্লাহর দাওয়াত দেওয়া থেকে এক সেকেন্ডের জন্য বিরত থাকতে পারবো না। খারাপ লাগতেছে? হে মুসলমান ভাইরা আমার, এইভাবে যখন আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন মক্কার বেঈমানদেরকে বলে দিলেন, মক্কার বেঈমানরা কয়, ও মুহাম্মদ তাহলে বুঝছি তোমার এমনি সুজা করন যাইতো না। ওরে ওই যে আওয়ামী লীগের টি কইছিন না, বলে এমনি সুজা করন যাইতো না, দইরা নিয়ে যখন শাল্টিং দি মোফারেট তোরা ঠিক হইবি, তখন আলিমুল হক কইছেন কি, তোরা অত্যাচার করবি, নির্যাতন করবি, ফাঁসি ঝুলাইবি, তোরা যা মনে চা তোরা করতে থাক, আর আমরাও আমরা দিনের কথা আমরা টিহই হক কথাটা মাইকের সামনে সবার সামনে কইই যাব, কথা কয় না? আচ্ছা, এই পর্যন্ত বেলাল হোসেন সাঈদী সহ বাংলাদেশের বিগ বস তো উলামায়ে একরাম আছেন, কুমড়ারে বাইরে রাখছে, কথা কয় না, রাখছে বাইরে, যেটার মাথা দেখলে লক্ষ লক্ষ মানুষ জমা হয়েছে, এটার তো আগে নিয়ে ঢুকাইছে না। আচ্ছা, এই বলে কি কোন উলামায়ে একরাম তার জবান বন্ধ করে রাখছে, হক কথা কইতে বিরত থাকছে? কারণ কি? কারণ একটাই, আল্লাহর রাসূল নিজের রক্ত দিয়ে সেটা আমার উম্মতকে শিখায় গেছেন। কথা বলেন ঠিক কিনা? এভাবে যখন মক্কার বেঈমানরা আল্লাহর পয়গম্বরকে বুঝাইলেন, বুঝায় না, বুঝে না, আমার নবী তো ডাইরেক্ট অস্বীকার করে, মক্কার বেঈমানরা কয় তাহলে মুহাম্মদ তোমারে কেমনে ঠিক করন লাগবো হিডো আমরা জানি। ওরা দুই ভাবে নির্যাতন করেছে, একটা হলো মানসিক আর একটা হইল গিয়া শারীরিক। মানসিক এক নির্যাতন, শারীরিক হলো আর একটা নির্যাতন। শারীরিক নির্যাতন হইল শরীরের মধ্যে ভালো করে কেসন ট্যাং টুং বাইরে ফাড়াইলাম, গুড়াগাড়া কইরালাম, কথা কয় না, কয়রে ধর ট্যাং গুড়া কইরা অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট ট্যাং গুড়া কর, এটা হলো শারীরিক অ্যাকশন। এটা কি শারীরিক অ্যাকশন? মানে কি শারীরিক নির্যাতন। আরেকটা হলো মানসিক নির্যাতন। মানসিক নির্যাতনটা কি? বলে মানসিক নির্যাতন হইলো হের একটা ফুট রাস্তা দাইতে যাইতেছে, এটা ধরে লেভর, কথা কয় না, হের ব্রেইনে গিয়ে চাপ পড়বো, কথা কয় না, হের 10 খানি জায়গা আছে ডিনুট করে না। সুনামগঞ্জে তার একটা বিড আছে, রাইতে গিয়া দোকান ফাট ভাঙ্গিয়া সাঙ্গিয়া যা আছে সব লয়ে হুদবি। এটা কি মানসিক নির্যাতন? মানে তার শরীরে আঘাত করা হয় না, কিন্তু তার ব্রেইনে গিয়ে এটার আঘাত করে, কথা কন না। তো মক্কার বেঈমানরা দুই ভাবে মুহাম্মদ রনে আমরা ধরুম, একটা হলো শারীরিক নির্যাতন করুম, আর একটা হলো গিয়া মানসিক নির্যাতন। তা আল্লাহর রাসূল বললেন তোরা আমারে শারীরিক নির্যাতন করস আর মানসিক নির্যাতন করস, শেষ পর্যন্ত ফয়সালা তো ইরইব, আমার পৃথিবীর থেকে বিদায় কইরা দিবি, কথা কয় না? আরো জোরে কর, ফয়সালা কিন্তু লাস্টে কইরাই দাও। অর্থাৎ তোদের উদ্দেশ্য হইল, যদি তোদের কথা আমি না মানি, যদি তোদের কথা উলামায়ে একরাম না মানে, তাহলে তোরা যা মনে চাই তা তোরাই করবে, কথা কয় না? শেষ পর্যন্ত লঙ্গি তুই ফলাই, কথা কয় না? ওই যে কেডা কেডা শুনে বলে আমরা দিলাম বদনা তো আফা নাই, বদনা তো কি নাই, আরো জোরে কয় না, বদনার লগে আফার কি সম্পর্ক?
এই যে মানুষে বদনা তো আফা নাই, এটার মধ্যে বদনার সাথে আফার কি সম্পর্ক? আফা তো হইল গিয়া মানুষ, বদনা বদনা মানে এটা বালা, আপনি উল্টা বুঝছেন। বদনা মানে এটা ভালো, এটা বদনা এটা ভালো। খারাপ নার মানে কি? খারাপ না, এটা ভালো। কথা বলেন ঠিক কিনা? বদনার সাথে আবার কি সম্পর্ক? মাঝে মাঝে সেলার ছুড়ে বদনার লোকে আবার কি সম্পর্ক? কথা কয় না। কেমনে সম্পর্ক? যখন জামাইয়ের ঠেলা দে, দেওরের ঠেলা দে, শ্বশুরের ঠেলা দে, শাশুড়ির ঠেলা দে, যখন রাস্তার কুঞ্জে হয় না, রাত অন্ধকারে বদনাটা তুলইয়া ঘর থেকে বাইরে আর এই কথা বুঝায় আমি যাইতাছি, আবার আয়া বলি যাইতাছি, আবার আয়া বলি, কিন্তু যায় যে আপাতত কথা বলেন ঠিক কিনা? তো এমন কিছু আফা আমরা দেশ থেকে লাস্টে কাবুর তৈরি ঘেরে গেছে হয়েছে। ওলামা একরামকে, নবীওয়ালাদেরকে মানসিক নির্যাতন করছে, শারীরিক নির্যাতন করছে, কইরা লাস্টে ছায়া তৈরি। কথা বলেন ঠিক কিনা? আর জোরে কোন? আল্লাহ বলেন যারা আল্লাহ, রাসূল এবং তার বন্ধুদেরকে শারীরিক এবং মানসিক কষ্ট দিব, লাস্টে এদের পরিণত হবে লঙ্গি তোয়া বাইসাব নাই, ছায়া তোয়া আফান। লঙ্গি তোয়া বাইসাব নাই আর ছায়া তোয়া আফান। জানানি বড় বড় ডাক দিত আর কইতো আসো কেলা হয়, কথা কয় না। তো মানুষে জিজ্ঞেস কোন মাড়ো? কোন নারায়ণগঞ্জের মাড়ো? তোমার কাম কি? আমি 70 রাকাত 80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি। কত বড় আল্লাহর ওলি। লাস্টে এবারে আর কমন নাই, মাঠের জায়গাত আছে, হ্যাঁ খেলোয়াড় নাই। এটা কি কারণে? ওই যে মানুষদের উপরে অন্যায়ভাবে শারীরিক এবং মানসিক নির্যাতন করছে। আরো জোরে কোন? বিশেষ করে আলেম ওলামার উপর। তো এই ঘটনার মাধ্যমে আল্লাহ তাআলা এর পরবর্তীতে যারা আবার আয়া শারীরিক এবং মানসিক নির্যাতন করার প্রস্তুতি নিতেছে, আছে না? আরো আছে না? সামনে আইতাছে না? তো যারা নিয়ে এরকম একটা প্রস্তুতি লইতেছে, এরা আমরা একটু স্মরণ করাই দিই, জুলুম মহান রব কখনো পছন্দ করে না। আল্লাহ নিজের উপরে জুলুম করাকে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো মক্কার বেঈমানরা আল্লাহ রাসূলকে দুই ভাবে কষ্ট দিয়েছেন, একটা হলো শারীরিক নির্যাতন আর একটা হলো মানসিক নির্যাতন। আল্লাহর নবীকে যখন তাদের কথা তারা মানাইতে পারে না, শেষ পর্যন্ত আল্লাহর নবীকে তারা আঘাত করতে শুরু করলো। নবী আমার একদিন হাতিমে কাবার মধ্যে নামাজ পড়তেছেন, কাবার পাশে নামাজ পড়তেছেন, নামাজের সিজদার মধ্যে যখন গেলেন, সিজদার মধ্যে যাওয়ার পর আবু জাহেল উটের বর আমার রাসূলের পিঠের মধ্যে রাইখা দিয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবী সিজদা থেকে মাথা উঠাইতে পারেন না। সাহাবায়ে কেরাম বহুত কষ্ট করেছেন, না সাহাবায়ে কেরাম কষ্ট করেছেন, চেষ্টাও করেছেন উটের বর আল্লাহ রাসূলের পিঠ থেকে সরাইতে। শেষ পর্যন্ত ফাতেমার কাছে যখন সংবাদ গেল, ফাতেমা যখন শুনতে পাইল উনার আব্বার উপরে উটের বর রাইখা দিছে, নবী আমার মাথা উত্তোলন করতে পারেন না সিজদা থেকে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর এই কথা যখন ফাতেমা শুনলো, শোনার পর ফাতেমা দৌড়ে গিয়া আল্লাহর নবীর পিঠ থেকে উটের বর সরাইয়া দিলেন।
ফাতেমা উটের বসাইয়া দুটো হাত আসমানের দিকে বাড়াইয়া দিচ্ছে, বাড়াইয়া দিয়া ডাক দিয়ে বলেন, প্রভু গো, আপনি কি দেখেন না আপনার নবীকে কি পরিমাণে কষ্ট দেয়? আপনার নবীকে কার বেঈমানরা কি পরিমাণে কষ্ট দিতেছে আপনি কি দেখেন না? আল্লাহ তাদের নাম নিশান আপনি মিটায়া দেন। আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ফাতেমার হাত নিচের দিকে নামায়া দিয়া ডাক দিয়ে বলেন, মা, আমার উম্মতের জন্য বদদুয়া কইরো না, আমার উম্মতের জন্য বদদুয়া কইরো না। আমার উম্মত বুঝে না, হয়তো আজকে বুঝতেছে না, কিছুদিন পর আমার উম্মতটি কই বুঝবো। ওরা আমার হাতে হাত রাইখা কালেমা পড়ে মুসলমান হইবে। কত ধৈর্যশীল আমার নবী। আর এই নবীরে তারা দুই ভাবে কি করছে? নির্যাতন করছে। এইভাবে যখন আল্লাহর নবীর উপরে তারা নির্যাতন চালায়া দিল, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দিনের পর দিন নির্যাতন সইতে লাগলেন। এরপরে মক্কার বেঈমানরা কয়, এইভাবে আর শারীরিক নির্যাতন করে হইতো না, এখন মানসিক নির্যাতন চালায় দিতে হবে। মানসিক নির্যাতন কি? বলে ব্রেইনের মার দেওয়া লাগবো সিফার মধ্যে ফালাইয়া। কথা কয় না, সিফাত ফালাই তুই ঠিক নিও। আবু জাহেল এবার বুদ্ধি করলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে 12টা বাজান লাগবো সিফাত ফালায়া, মানসিক মার দেওয়া লাগবো। সিরিয়ার বাদশা হাবিব ইবনে মালিককে কবর পাড়ায় দিলেন। হাবিব ইবনে মালিক 18টা উট বুঝাই করে অস্ত্র সজ্জ নিয়ে মক্কায় আগমন করলেন। আবু জাহেলকে ডাইকা বললেন, বন্ধু আমার, কিসের কারণে আপনি আমাকে ডাকলেন, আহ্বান করলেন? আবু জাহেল ডাক দিয়ে বলেন, ও বন্ধু, আমাদের এই মক্কা নগরীর মধ্যে একটা যুবক আছে যার নাম মুহাম্মদ। ওই মুহাম্মদ নিজেকে শেষ রাসূল দাবি করে, অতএব এটার বিরুদ্ধে আমরা একটা প্রতিবাদ করব। ওই তো আজকে মুহাম্মদ দুনিয়াতে বেঁচে থাকবে, না হয় মুহাম্মদ চিরতরে আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবে। এই জন্য আপনাকে ডাকা, আর এই জন্যই এরকম এত বড় মজলিস গঠন করা। হাবিব ইবনে মালিক ডাক দিয়া কয়, আমরা সবাই মিলে যদি মুহাম্মদকে মারি তাহলে মুহাম্মদ একা, আর আমরা সবাই মিল্লা তাহলে আমরা হইলাম কি হাজার হাজার জনতা, আর মুহাম্মদ হইল একা। আমরা সব যদি মুহাম্মদকে মারি তাহলে মুহাম্মদ হয়ে যাবো কার নায়ক, আর আমরা হয়ে যাবো গুন্ডা। কথা বল না, ছোটবেলা সিনেমা দেখছেন না, নায়ক আল্লাহ তাহে আর গুন্ডা তাহে। কথা তাই নিও, তো মুহাম্মদ হয়ে যাবো নায়ক, আর আমরা হয়ে যাবো গুন্ডা। অতএব মুহাম্মদকে এইভাবে আক্রমণ করা যায় না। তুমি মুহাম্মদের কাছে কয়েকজন যুবক পাঠায় দাও, তারা সসম্মানে গিয়া বলবে আসার জন্য, যদি না আসে তাহলে গ্রেফতার কইরা লই আইবা। আল্লাহর পয়গম্বরের বাণী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে পৌঁছানোর জন্যই তো কষ্ট করেছিলেন, নিজের জীবন বাজি রাখছেন। মক্কার যুবকরা আল্লাহর রাসূলের কাছে যায়, গিয়া কয়, মুহাম্মদ চলো সসম্মানে হয়তো যাইবা, না ওই গ্রেফতার করে লয়ে যাবো। এদিকে হাবিব ইবনে মালিকের কথা হইল, যদি আমরা জোরপূর্বক তারে দইরা মারি তাহলে সবাই আমরা কি করব? আমরার বিরুদ্ধে কথা কব, গিন্না বাজবো। কথা কয় না। আর যদি সিস্টেমও বাড়ায় মারতে পারি তাহলে মানুষে করব মুহাম্মদের দোষে মুহাম্মদে মারিস। কথা কয় না, আর জোরে কয়। আমনেরও যদি আমি বিনা দোষে মারি, এলাকার মানুষে কইতো না এই মানুষটা কি অপরাধটা করছে, আপনি যে তারে মারলেন।
আর যদি একটা কথার সিবাত ফালান যায় তো আল্লাহর নবী তো নরম, মক্কার বেঈমানরা গরম, হুজুররা তৈল নরম, দুনিয়ার ক্ষমতাশালীরা গরম। কথা কয় না, লাস্টে গর নরমের চেয়ার ঠিক তাহে গরমের চেয়ার নাই, নরমের চেয়ার ঠিক তাহে আর গরমের চেয়ার। এক জায়গায় এক মাহফিলে হুজুরে আলোচনা করতেছে, এলাকাত মাদ্রাসার ফুলাফান আছে না, করে না, এক ফুল আইছে ওয়াজ শুনতেছে বইয়ে থেকে, 4-5 মুরব্বির মাইজে বইছে। হঠাৎ করে এক মুরব্বি বাতাস ছেড়ে দিছে। তো এই বাতাস ছাইরা দিছে, বাতাস ডাকার লাগি মাদ্রাসার ফুলার একটা দাদা আপনি আমার মারলেন কি লাগি, তুই হাত মারলি কি? যাক মান ইজ্জতের ডরে আর দাদারে কিছু কইলাম না। আমি যদি কিছু কইতে কই মাদ্রাসার ফুলার বিয়াদ্দ কইবনি না, কইতো না যে তো মাইছে বিচার হইছে, হুজুরা কোয়ান্দা কি করলো, খারে কি কইলো। তো বয়া ওয়াজ হইতাছে, একটু পরে আরেক মুরব্বি আবার বাতাস ছেড়ে দিছে। তের পাশে কয়েকজন ইটা করতেছে আর কি, যে মুরব্বি বাতাসটা ছাড়ছে এই মুরব্বি হেই মাদ্রাসার ফুলাডার কর, তোরা বেটা মাদ্রাসার ফুলাস কাম কি কর, মাদ্রাস মাইসের বাড়ি খাস আর ওয়াজ বাতাস। এই ফুলা জিজ্ঞাসা করে আমার অপরাধ, তোর অপরাধ তুই বাতাস ছাড়লি কে? বই দিছি বইয়া ওয়াজ শুনতেছে। একটু পরে আরেক মুরব্বি অ্যাক্সিডেন্ট ঘটায়া দাই ভাঙিয়া দে মাদ্রাসার ফুলার উপরে। তোরে মাদ্রাসার ফুলা ক দাদা এই পর্যন্ত 3বার 3টা চটকনা খাইছি, বাতাস তো একবার আমি ছাড়ছি না, বাতাস ছাড়ে না আপনারা আর চটকনা খাওয়ার লাগে মাঝে থেকে আমার। এর পিছনে কারণ কি? লাস্টে 3 নাম্বারের মুরব্বি যে চটকনাটা দিছেন হিডা কানে কানে তোর যে উত্তর দেওয়ার তৌফিক নাই। কথা কয় না, তুই যদি রে ভাই ঘুরাই আরেকটা কেস চাচ্ছিস পরে যা আমরা 2 মুরব্বি দিছি জীবনও দিলাম না। কথা বলে কি না বাবারে, এক মুরব্বি এক শট করা দিছে মাদ্রাসার ফুলারে, এক ঘুরায় 3টা মাইরা দিছে বাবারে, হের দেন দিত না। কথা কর ঠিক কি না? কে রে ওই যে এক পুলি মারে সত্য। আমাদের দুর্বলতার তো এই জায়গাটা আছে, মুহাম্মদের সাথীরার দুর্বলতাটা তো ওই জায়গাটা আছে, এরা তো ওই জায়গাটা তুই গিয়া সেইরা সিস্টেম করে। কথা কয় না, মুহাম্মদের সাথীরা তো মায়ের খায় দে, যেমন সরমুনায়ের বিশাবের উপরে 6 মাস আগে নির্বাচন করতে গেছে বেড়া ক্যান্ডিডেট মেয়র প্রার্থী, তো বেড়া কি যাইবো না, বেড়ার এজেন্ট বাইর করে দিল তো গেছে, এই তোরা আমার এজেন্ট কে লাগে বাইর করলি জিগাই তো গেছে, বেড়া তো লাঠিও লয়ে গেছে না, বন্দুক লয়ে গেছে না, বেন্দাও লয়ে গেছে না। এক কথা 2 কথার মধ্যে বেড়ারে কিল মাইরা এমাদা টুট ফাড়াই লইছে, রক্ত এমাদা বায়া বায়া পড়তাছে। কিলটা মারছে কেডা? আওয়ামী লীগের একটা ছেলে। হে কি আলেম? কথাটা বুঝছেন? সে কি মুসলমানের সন্তান না? অবশ্যই সে মুসলমানের সন্তান। কিলটা মারছে কারে? একজন দেশের প্রখ্যাত আলেমদের মধ্যে একজন আলেম, যার কিনা লক্ষ লক্ষ মুরিদান ভক্তবৃন্দ সারা দেশে আছে, এমন একজন ব্যক্তির গায়ে আঘাত করছে। আঘাত করার পরে তো
আমরা হুজুররার এর বিরুদ্ধে অ্যাকশন নিতে পারছি না ভাই, সত্যিকার কথা, কারণ আমরা তো দুর্বল। আমরা কি, আমরা তো আর ছাত্রলীগের ফুলাফানের মতো অস্ত্র লয়ে ঘুরি না, আমরা তো আর ছাত্রলীগের ফুলাফানের মতো ছাপাতি লয়ে ঘুরি না, আমরা তো আর ছাত্রলীগের ফুলাফানের মতো কুত্তা বিলাই লয়ে ঘুরি না। কথা কয় না? আমরা তো আর ছাত্রলীগের ফুলাফানের মতো 100টা দর্শনের সেঞ্চুরি করি না। তো আমরা তো আঘাতের পাল্টা আঘাত করতে পারি না, এটা আমরা জানি না। কথা বলেন না? যার কারণে উনি কি করছেন, দর্দ ধরছেন আর বলছেন রব এই জমিনে আমি এর বিচার দেখতে চাই। ওই দিনেই উনার ডাক আল্লাহ কি করছেন, কবুল কইরা লাইছে। আল্লামা মামুনুল হক যখন বছরের পর বছর জেলের ভিতরে বন্দী ছিলেন আর বলছিলেন রব এই জালিমের বিচার আমি দেখতে চাই, আল্লামা সাইদি সাহেবকে যে সময় গোপন ভাবে ইনজেকশন করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছিল, ওই সময় সাইদি সাহেব বলছিল আল্লাহ এরা আমার উপরে জুলুম করতেছেন, এদের বিচার আপনি দুনিয়ার মানুষকে দেখাইয়া দেন। বিচার দেখাইছেন কিনা? কথা কয় না? দেখাইছেন কিনা? এই যে একটা ঘুষি মারছিল ফয়জুল করিম সাহেবের মুখে, এই সূরাটা বিগত কালকে গ্রেফতার হয়েছে। গ্রেফতার হওয়ার পরে ফয়জুল করিম সাহেব বলছেন কি, তাকে ক্ষমা করে দাও, তাকে আমি ওই দিনে মাফ করে দিছি, তাকে আমি কি করছি ওই দিন। তো দেখো আলিম ওলামার ভালোবাসা কতটুকু, তোমরা কাদেরকে বিশ্বাস করো আর কাদেরকে বিশ্বাস ভবিষ্যতে করবা। আজকে যদি বিএনপির নেতার মুখের মধ্যে ঘুষি মাইরা রক্ত বাইর করতো, তার হাতটাও দুদিনে ভেঙে চূর্ণ বিচ্ছুন্ন হয়ে যেত। আরো জোরে কোন, তার লাশটা মনে হয় নর্দমায় পড়ে থাকতো। আওয়ামী লীগের নেতারা যদি ঘুষি মাইরা যদি কোন যুবককে দাঁত ফলায় দিত, তাহলে অতদিনে হেরে বঙ্গোপসাগরের মাঝে নিয়ে আসে না পাথর দিয়ে ইলিয়াস আলী। কথা কয় না? কিন্তু আমরা মুখের মধ্যে কিল নিতে জানি, দিতে জানি না, আর দিলে পরে ভালো করি। কথা কয় না? বারবার বুঝানির পরে যখন বুঝে না, খালি গাউরামি করে এই সময় ডাক্তার মাঝে সিফাতা দরণ লাগেনি। আরো জোরে কয় না? যাই হোক, সেই ছেলেকে ফয়জুল করিম সাহেব কি করলেন, ক্ষমার ঘোষণা দিয়ে দিলেন। পুলিশ তারে গ্রেফতার করছে, জনতা তারে দৌড়ে ফিরায় সাড়ায় পুলিশের কাছে দিছে। দেওয়ার পরে পুলিশ কাছে যখন দিল, ফয়জুল করিম সাহেবের কাছে নোটিশ গেল, শুনলো, উনি বইলা দিছে ওরে আপনারা কি করেন, ছাইরা দেন। ওরে কি করছি আমি ওই দিনেই কি করে দিছি, মাফ করে দিছি। তো আমাদের কিন্তু এইভাবে দুর্বল মনে করে মানুষ। আসলে কি আমরা দুর্বল? কথা বলেন না? আরে আল্লাহ মামুনুল হকের ডাকে, মিজানুর রহমান আজহারীর ডাকে যে ইদানিং চট্টগ্রামে লক্ষ 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 মানুষ জমা হইছে, অতীতে বাংলাদেশের কোন নেতার ডাকে এত মানুষ হইছে? ইতিহাস আছে? আমরা আলিম ওলামা যখন মাঠের ময়দানে দাঁড়াই, তখন জনসমুদ্রের স্রোত বয়ে যায়। অতএব দোস্তরা, বন্ধুরা, তোমরা আমাদের দুশমন না, তোমরা আমাদের বন্ধু। আমরা তোমাদের জন্য ভালোবাসা বুকে লালন করি। আমরা চাই তোমরা আল্লাহর পথে ফিরে আসো, দিনের পথে ফিরে আসো, এটা আমরা চাই। তারপরে যদি তোমরা না আসো, তোমাদের কপাল পোড়া। তোমাদের এবার মক্কার যুবকরা যায় কয়, মুহাম্মদ তাহলে এবার চলুন। আল্লাহর নবী বিশ্ব নবী যখন বললেন ঠিক আছে যাও, আমি তোমাদের সঙ্গে যাব, আমার জোর করে নেওয়া লাগতো না। আবু বকর খাদিজা পিছন দিক থেকে ডাক দিয়ে কয়, নবী গো
আপনি কই যাইতে চাইতেছেন? আপনি কি জানেন এরা কি ষড়যন্ত্র করছে আপনার বিরুদ্ধে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ, তুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, কঠিন বিপদে মুসিবতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাহায্যের জন্য আকাশের ফেরেশতা পাঠায়া দেয়। সুবহানাল্লাহ। কি বাইতে হইছেন? আপনারা ধন্যবাদ দেই এই কারণে যে আমার কথা শুনে অনেকই বাড়ি থেকে আসছেন। আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো। আসছেন, আসে তোমার করার কিছু ছিল। মোটামুটি প্যান্ডেলটা এখন হয়ে যেতেছে, ঠিক আছে না? হ্যাঁ মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন বললেন না আমার বাধা দিও না, যাইতে দাও, আমি তাদের সঙ্গে যাব। খাদিজা কয় রাসূল গো, একা যায়েন না, একা যায়েন না, আমারও লইয়া যাও। আবু বকর কয় নবী গো, একা যায়েন না, আমাকেও লইয়া যান। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তাদেরকে সাথে নিয়ে যখন মজলিসের মধ্যে গেলেন, ওই মজলিসের প্রধান অতিথি ছিলেন হাবিব ইবনে মালিক। হাবিব ইবনে মালিক আল্লাহর নবীকে দেখা মাত্রই চেয়ার থেকে দাঁড়ায় গেছেন। পাশে আবু জাহেল বয়া, ডাক দিয়ে কয় আবু জাহেল চেয়ার থেকে নামো। সুবহানাল্লাহ কইতেন না, গাটটা তেরা কইরা কেলে গেলাম তা এক নেতায় যদি আরেক নেতারে কয় এই নাম, বুঝি কইতো না, এই বেটা তুই যেমন নেতা আমিও তুই মন নেতা, তুই বহার থাকবি আমি কেন নাম কইব কিনা? এটা গাটটার মানে মুরতাদা কেলে গিয়ে কদে হসনা যে আইতাছে। সুবহানাল্লাহ। আরো জোরে কয় না। ওখানে আবু জাহেলে দেখলো গাওরামিটা করি যদি শর্ট করা মাইরাবো, বেটা আড়ারোটা কুট বুঝাই করে স্বর্ণ বাহিনী অশ্বসজ্জ লয়ে আইছে, সুন্দর করে গাওরা আবু জাহিল্লা লেজটা ঘুরাই নিচে বয়ে গেছে। আল্লাহর রাসূল সামনে আসা মাত্র আমার রাসূলকে সম্মানের চেয়ারে বসাইছে। এবার আমার নবী চেয়ারে বসা, আবু জাহিল্লা পিছে বসে আসবিটি পিছনে বইয়া ফাতলা মারে। কি মারে? ফাতলা মারে। হাবিব ইবনে মালিক কয় মুহাম্মদ, তুমি কি খবর শুনছো জানছো? মক্কার সবাই চাই তোমার দুনিয়া থেকে আউট করে দিত। কয়টা আমি বালা করে জানি, আমার কোন লাগবে। আমার রাসূল বললেন তুমিও কি চাও আমার দুনিয়া থেকে বিদায় করে দিতে? হাবিব ইবনে মালিক কয় এমন কাপুরুষ আমি না। সুবহানাল্লাহ কয় না। তবে মুহাম্মদ, তুমি যে নিজের সত্য রাসূল হিসাবে দাবি করতেছো, আখেরি জামানার পয়গম্বর, তোমার কাছে এমন কি দলিল আছে যে দলিলের দ্বারা আমরা বিশ্বাস করব তুমি আখেরি জামানার পয়গম্বর? আল্লাহর রাসূল বললেন তোমাদের এমন কি দলিলের প্রয়োজন আছে যে দলিল পাইলে তোমরা বিশ্বাস করবা আমি আখেরি জামানার পয়গম্বর? আর জোরে কন্না সুবহানাল্লাহ। এমন কি দলিল লাগবে যে দলিল তোমরা দেখলে কইবা হ আমনে নবী? আমি তো আসমানি কিতাবগুলোতে পড়ছি, তাওরাত, জাবুর, ইনজিলে পাইছি আখেরি জামানার পয়গম্বর যিনি হবেন তিনাকে মহান আল্লাহ কিছু মুজিজা দান করবেন। তো তোমার কাছে কি মুজিজা আছে? তুমি কি মিয়া, তুমি কি কোনো মুজিজা দেখাইতে পারবা? আল্লাহর রাসূল বললেন চাচা এটা কি কও, আপনি কি মুজিজা দেখতেছেন খালি কোন না আমার? হাবিব ইবনে মালিক কয় ও মুহাম্মদ তুমি কি পারবা? এই যে আসমানে সূর্যটা দেখা যায়, সূর্যটা অস্তে যাইতেছে, এটারে আঙ্গুল দা ইশারা দিয়া ডুবাইলে
এরপরে চন্দ্রের ডাক দিয়ে আবার মাথার উপরে আনলো, আইনা তারপরে চন্দ্রটারে দুইটা টুকরা করলো। কয়টা টুকরা? আরো কয় না, দুইটা টুকরা কইরা একটা টুকরা আঙ্গুলটা ডাক দিবা, আইব তোমার কাছে। আতলইবা লইয়া পাঞ্জাবির কলার এই যে পাঞ্জাবির আতা দিয়া ঢুকাই দিবা, দিয়ে কলার দিয়া বাইর করবা, বাইর কইরা আবার মাথার উপরে নিয়ে একখানো করাইবা দুইটা। একখানো করে কিন্তু শেষ না। তো আল্লাহ রাসূল কো ফরেরটা কি? কো ফরেরটা হইলো আকাশের চন্দ্র কিন্তু আবার কালেমার সাক্ষ্য দিতে। সুবহানাল্লাহ কইতেন না? এই ইতা সুবহানাল্লাহ কইলিব। কো এরপরে শেষ না, আরো আছে। এরপরে আবার চন্দ্রটারে আবার অস্থির হইবা, মানে চন্দ্রটারে আবার ডুবাইবা, ডুবাইয়া সূর্যরে আবার ডাক দিবা, ডাক দিয়ে হে তার যেন আসি এমন না জায়গা দাঁড় করায় রাখবা। তো আল্লাহ রাসূল কো ফরেরটা হইলো আমার একটা মেয়ে আছে, দুইটা চোখ অন্ধ, পা দুইটা লুলা হয়ে গেছে, বিকলাঙ্গ, খালি ফইরা তাই না ফিরতে খাইবার সময় খালি খায়াম দেও, আর ফাতলা মারার সময় ফাতলা মারতে কথা কয় না। এখন তার চোখ দুইটা ভালো করতে হইব, ফাও দুইটা ভালো করে দিতে হইব। যদি পারো তাহলে তো নবী তোমার মাইনা লাগবে। আল্লাহ রাসূল বইয়া কো সাসা আর কি? কো আরো আছে। আর কি বলে? আরেকটা হইলো আমার কলবের মধ্যে যে একটা জল্পনার কল্পনা আছে। কি কল্পনার জল্পনা আছে হিডো কইলি। আল্লাহ রাসূল কো বন্ডার করে বন্ডারি আর বন্ডামি করার জায়গা পাইছ না, মনে মনে কয় কথা কয় তোরা তোমার আটকে দিয়ে পারতেন, এটা আমি জানি। তারপর রাসূল একটা চিন্তাই পড়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? আর জোরে কোন না। যার মনে করেন 1 কোটি টাকা আছে, কয় কোটি টাকা? 1 কোটি টাকা আছে কিন্তু ব্যাংক নাই, কই নাই? কথাটা বুঝছেন? ব্যাংক নাই। 5টা মোটরসাইকেল কিনছে, 10টা অটো গাড়ি কিনছে, 20টা কথা কন, 5টা ট্রাক্টর কিনছে মাটির হাল বাইবার লাগি, হ্যাঁ 10টা মনে করেন এই যে ধান ভাঙানির মেশিন কিনছে, ওই যে বৈশাখ মাসে ধান মারা দে, এটা কি কল? মাড়াই কল, মাড়াই কল। এমনি এমনি মিলাই আর হিজরত আলী দিয়া 1 কোটি আছে। কথা কন। এখন যদি তারে কয় এ বাপের ঘর বেড়াইলে 99 লাখ টাকা দিয়া আমার দেখাইল আছে কি? কয় লাখ? 1 কোটি তো কত লাগে? আপনারা কি আমার কথা বুঝছেন? 1 কোটিতে কত টাকা লাগে? 1 লাখ টাকা লাগে। তাহলে 1 লাখ টাকা তার কাছে বেশি আছে না? তখন এই লোকটা কিন্তু 99 লাখ টাকা তার সামনে উপস্থিত করতে পারবে, কারণ এই ক্যাপাসিটি তার কাছে আছে। তবে একটু কষ্ট হয়ে যাবে। কথা কয় না? আরো জোরে কোন? ওই তো নাও। তো আল্লাহ রাসূল তো পারবে, কিন্তু ক্ষমতা কার হাতে? রাসূল ডাইরেক্ট চ্যালেঞ্জার গ্রহণ করছেন। হ্যাঁ আমি পারবো, এই কথা কইছেন। এই কথা কইয়া তো একবার কইছিল, কইয়া 14 দিন পর্যন্ত ওই বন্ধ রইছে। কয় দিন? 14 দিন পর্যন্ত যখন ওই বন্ধ, রাসূলের জন্মের শিক্ষা পাইছে। আর জীবন এমন আর হবে না। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার একটু সময় দেন, আমি একটু মুযাকারা। কি কারা? মুযাকারা কইরা গিয়া মশওয়ারা কইরা গিয়া পরামর্শ কই যাইবা,
কিতাবের মধ্যে লিখছে জাবাইলে কুবাইস নামক একটা পাহাড় আছে মক্কার পদদেশে, ওই জাবাইলে কুবাইসের মধ্যে যায়। হাবিব ইবনে মালিক আরো কোন থাকলে হে নোমা তোমার যা মনে সা হে নইজা তোমার কিছু সময় দিতাম কেন লাগি, তুমি যদি আরো সময় চাও তোমার আরো সময়। কথার ধরন বুঝছে, কথার ধরন। তোমার যদি আরো সময় লাগে আরো সময় দিব, তুমি কতদিন সময় চাও দেব, কিন্তু কইরা দেখানো কথাটা বুঝছেন নি। কারণ হাবিব ইবনে মালিক 100% শিওর জানে পারতো। ফুতে কো আমি স্কুলে যাইতাম না, ফুতে কি কো স্কুলে যাইতাম না, তো বাপে কয় তুমি স্কুলে যাইতা না সমস্যা নাই, আয়ো মুস্কি তো আয়ো মুস্কে তো লইয়া ফাম ফুট্টি মাইরা বালা কইরা মুস তুলাইছে তারে দিয়া রইদ বালায়া তুলায়া কাঁচার মাঝে বড়ায়া হে নিতে পারবো 10 কেজি, হের মাথা তুলে দিছে 20 কেজি দিয়েছি গেল নিতার বে কহবা নিতার কতে যা যা নিতার বে, আমি তো জানি ওই কথা কয় না। তুই যে কুদ্দুরা নিতার বে এই আন্দাজ তো আমার আছে, যাস না যা কতখান সামনে গিয়া কাব্বা কাব্বা কইস না আড়াত্তা কথা কয় না, কাব্বা কোয়াটাই নাই আড়াত্তা তার একটু যা মাথা খালি কেন 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 কোন করতেছে। কাব্বা কাব্বাটাই কোন স্কুলে যাইবা নি কো জীবন আর ভুল হইতো না, কথা কোন ঠিক কিনা। এরপরে গিয়ে বাপে মাথাটা থেকে হুজাড়া নামায়া কো বাজান কষ্টটা দিছি তোমারে মইনা আব্বা, দুইটা সুমা দিয়া 10টা টাকা ভরতে বাইর করে দিয়া ক তোমার একটা শিক্ষা দিয়া দিলাম, আমি জানি তুমি এটা নিতে পারতা না, তারপর তোমার একটা শিক্ষা দিয়া দিলাম। হাবিব ইবনে মালিকেরও কথাই দিও, জানি তুমি প্রশ্নের উত্তর দিতে এগুলো তুমি পারতা না, তারপর তোমার 12টার কাটার মাঝে ফালায়া কাটার একটা গুরান দিয়া কথা কয় না, এটা লোকটা কথার সিফা। ভাল লাগতেছে নি? কার ভাল লাগতেছে না তুলা দেন। ভাল লাগে না না? কার ভাল লাগে না? একটা বিয়া করাই দাও, দেও একটা বিয়া করাইয়া। কথা মনে পড়ে গেছে গা, কইতাম শুভা নামক এক মেয়ে তার মার সাথে গেছে ডাক্তারের কাছে, যায়া টিকটকে এক ফুলার লগে ফেম কইরা উড়া মাইরা ছেলের দ্বারা গেছে গা। এখন মার বাপে খুঁজতে 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 শুভারে পায় না, বলে শুভা কইরে আমার শুভা শুভার লাগি দুই নয়নের পানি ধরছে বাপ মা খুব বেশি। সাংবাদিকরা রিপোর্টাররা খুব রিপোর্ট করতে ইচ্ছা মতো কয়েকদিন, কারণ সাংবাদিক তুই তো আড্ডি বিছাই রইছ, কথা কয় না কান। এই ধরনের আড্ডি কিন্তু বিছাই রইছে সাংবাদিকরা, আড্ডি একটা পাইছে এর মধ্যে খুব দুই একটা দিন কুবাইছে ইচ্ছা মতো, তারে কেডা নিচে গা দইরা অপহরণ কইরা লইছে, ই কইরা লইছে, সেই কইরা লইছে, বাপ মা পুলিশে জানাইছে, পুলিশ লাস্টে গিয়া হে নগা কোন গা, আচ্ছা তুই গেছতে নগা গেলে কে লাগে আর কোন গা পাইছ না বিচাইরা হে লগিয়া একসাথে লগে টিকটক টিকটক। এরপরে পুলিশ এটা জিগাইলো কি গো তোমার শুভা তোমার এদেশে কেডা আনলো কেমনে আইলা, কো স্যার আমার ভাল লাগে না। আচ্ছা 12 থেকে 13 বছরের মেয়ের বুঝি ভাল লাগে না, আচ্ছা এর ভাল লাগার বয়স হইছে, কথা কয় না, ভাল লাগার তো একটা বয়স লাগেও,
তো জিগাইল যে তুমি যে আয়া পড়ছো সবাই যে তোমার নিখোঁজের বিজ্ঞপ্তি দিছে তুমি কি শুনছো না? কখন চিদ্দ এ সময় তুমি বাইর হইলে না? আমি যে বাইরুমু বাইরুল তো আমার দইরা আপনারা লই দেবে আমার বালা লাগার মানুষের কাছ থেকে ভালো লাগে না বিদায় জন্য আইছে কত বড় উন্মাদ হইলে আর বাবা মা সঠিক শিক্ষা থেকে সন্তানকে যখন দূরে রাখে ওই সন্তান নষ্ট হইতে বেশি সময় কথা বলে না। তোমার এখন মাথার মধ্যে সোজা কইছে অতদিন দিয়ে তোমার মেয়ে স্কুলে না যায় বাসায় বসে বসে টিকটক মারছে, টিকটক মারানির ঘরের টিকটক মারানিরা কথা কয় না, সেই সময় তোমার সহ লাগছে না? ওখানে যখন আরেক পুরান লোকে গেছে গা ওখানে কও আমার মাইয়া অপহরণ হইছে আর লাস্টে গিয়ে নগা ধরা খাইছে। এই জাতি আর কি দেখতো বাকি রইছে কোন আমার সুবা গো মা তুমি আর কি জিনিস দেখাইবা? কবরবাসীও কবর থেকে উঠতে দূর মারতো চাক বাবা রে বাবা 13 বছরের বিড়ির ভাল লাগে। এটার নাম বাংলাদেশ। এটার নাম কি দেশ? এটার নাম কি দেশ? বাংলাদেশ। হে মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূল জামাইলে কুবাইসের মধ্যে গেলেন, যাইয়া দুইটা চোখের পানি চাইরা দিয়া কান্না করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইয়া দিয়া ডাক দিয়ে বলেন, ও জিবরাইল যাও আমার বন্ধুর কাছে গিয়া জিজ্ঞাসা করো এই চন্দ্র এবং সূর্য কে বানিয়েছে। জিবরাইল আইসা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, ওগো নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবীজি আমার, এই সূর্য এবং চন্দ্র কে বানাইছে? আল্লাহর রাসূল বলেন, আমার মহান রব বানাইছেন। এমনি জিবরাইল কয়, নবী গো, মহান রব যদি চন্দ্র এবং সূর্য বানাইয়া থাকেন তাহলে আপনার এত চিন্তা কেন? নবী গো, কি কারণে আপনি চোখের পানি চাইরা দিয়া কান্না করতে লাগলেন? ও নবী আমার, এখানে কান্না কইরেন না নবী গো, যান এবার হাতিমে কাবার সামনে যান, গিয়া সেইরা আপনি চ্যালেঞ্জটা গ্রহণ কইরালান। এরপর রাহমাতুল লিল আলামিন কাবার সামনে গেছে, গিয়া ডাক দিছে, উবাইদুল কাওয়া কইরে আ। এ শামীম ওসমান কই? 3 ইঞ্চি হারুন কা কই? আসো কেলা। এখন আল্লাহ রাসূল গিয়া যখন ডাক দিছে সব বাইরে আইছে গাদা থেকে। আজকে গাইলো কি লাগি ডাকলা? ওই যে তোমরা যে কইছো খেলা দেখাইতাম, আয়ো 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 মারো আয়ো খেলা। ও কোন খেলাটা? কই যা আকাশের চাঁদরে টুকরা করো কো বাবা রে বাবা ফারমা তো কো আবার জিগা। আমি মেন পাওয়ার লয়ে বুঝছি তো কথা কয় না, তো মিন পাওয়ার হয়ে গেলে গা এরপর আর টিকেটের কোনো বাইদা আইনিও। যেই মাত্র মক্কাবাসীর এই কথা শুনছে, ও দুলো বাড়ি দিছে, একটা আর একটা এমনি বাড়ি দে, মোহাম্মদ খেলা দে হাইবা, আয়ো উমুক মারো। মক্কার সব মানুষকে বলা হয়ে গেছে, এটা কি সাধারণ কথা? আমি যদি মিডিয়ার মাধ্যমে একটা প্রচার দিয়া দেই, আগামী কালকে সূর্যরে 2 টুকরা করুন, যারা যারা দেখবা সবাই আইও। কি মনে করে মানুষের অভাব? আমি কেন এটা তো পরে কথা কোন ঠিক কিনা? মক্কার মানুষ বাইঙ্গা পড়ছে, বেড়ায়ে বিডিয়ে সেরায়ে সিরিয়ে বাচ্চাডি ডিব্বাডি বোতলডি কট্টাডি শিশুডি সব বাইঙ্গা পড়ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যরে দেখে ডুববে জায়গা। আল্লাহর রাসূল কয়, তুই যখন ডুববা যাইতে হতে বালা করে ডুববে লাগিয়া ইনি মনুমু করে লাভ আছে নি
দমক একটা হইনা সূর্য একটা দূর মারছে সুবহানাল্লাহ কইতেন না সূর্য যখন ডুবে গেছে গা এবার দুনিয়া তো অন্ধকার হয়ে গেছে গা সূর্য ডুবলে অন্ধকার হয়ে যায় না অন্ধকার হয়ে গেছে গা আবু লাহাবে আবু জাহেলকে ধরে ধরে তুই আবু জাহেল না এমনে জিগা কি রে অন্ধকার দিয়ে হয়ে গেল গা একটা আর একটা আইতাইতা করে তখন আল্লাহ রাসূল কয় একটু নীরবতা হো না দেহ না পরে খেলাটা পরে ডাক দিছে চন্দ্র ডাইরেক্ট মাথার উপরে একা হয়ে গেছে আলো দিছে কি পুরা দুনিয়া ফসা হয়ে গেছে আর জোরে কয় না সুবহানাল্লাহ পুরা দুনিয়াটা যখন ফসা হয়ে গেছে গা এরপরে দা আমনেরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের চন্দ্ররে ইশারা করলেন চন্দ্র দুই টুকরা হয়ে গেছে দুই টুকরা হয়ে গেছে পরে রাসূল এমনি ডাক দিলেন মক্কার বেঈমানদের যুদ্ধে জুতা বাড়ি দিয়া যা কথা কয় চন্দ্র পুরা দায়ে পড়ছে আল্লাহ রাসূলের আতো এক টুকরা সুবহানাল্লাহ রাসূল কলার আতা দিয়া ডুহাই লইছে কলার দিয়া বাইর করছে বাইর করে আবার চন্দ্র জাগা মতো সুবহানাল্লাহ কয় না আরো জোরে কয় না কিও কিছু কিছু মানুষের ফুয়ের মধ্যে কিছু অ্যাকশন আছে না আসেনি আল্লামা গৌরপুরি এক জায়গায় গেছে একটা বয়ান এক লোকে আইনে সেটা ফানি দিছে দিয়ে হুজুর একটা ফুদা দেন হুজুর তো মনে করেন বুড়া মানুষ না ইরার পছন্দ হইছে না কইটা তো ফোর্সই না গিয়া তে কার হইছে এই যে গ্লাসে ফুদিছেন গ্লাসে জায়গা তুইছে আর হে অন্য কারাই রইছে তে হুজুরে দিয়ে গেলে কেউ ফুনা দেলাইলাম লয়ে যাও গা কো ফু তো আমনে ভালো করে দিছিল কতে গ্লাসটা তোর মুখটা ধরো ভালো করে একটা ফু দিয়ে আমি যখন ফু মারছে গ্লাসের তলা ফলা তুললে ফিরে গেছে সুবহানাল্লাহ কইতেন না তো কিছু কিছু মানুষের ফুয়ের মধ্যে বেশ কম আছে না আসেনি ওই দিন আগে আমার মসজিদে এক ছেলে আইছে পাকা 30-35 বছর বয়সী আয়া আমার কো হুজুর করে ফজরের পরে দই নামাজটা পড়ে যখন বাইরেছি আমল করতেছি হুজুর এটা করে আটটা এমনি সুজা করে আমার আটটা লড়াইতে এমনি বিয়াও করতে পারি না আমি কইতে ডাক্তার কবিরাজ দেখাইছো না কো ডাক্তার দেখাইছি পাগলা তো কবিরাজ দেখাইছো না কো কবিরাজের দ্বারা গেছলাম গরু লাগবে আমি কই আর কি করছো আরেক কবিরাজের দ্বারা গেছি কো কাশি লাগবে আমি কই তো পরে হুজুর হুনছি সামনে ফু দিলে বুঝি খামো অনেক মানুষ আমাদের কইছে আমি কই আমার ফার্ম দেশ কনা হুজুর ফার্ম দেই না আমি কইতে আমি ফু দিলে যদি কাম হয়ে যাবে আমারে কি দিবি এক বেড়া গরু চাইছে আরেক বেড়া কাশি চাইছে তো না আমি যদি কাম কইরা লাইতে রে তা আমারে কি দিবি দেখো হুজুর এটা মনে কই দিতাম না গরু বুঝা কোন না তাইলে বুঝা গেল এর চাবিটা মূলত গর অনেক পুরুষ এমন আছে না চাবি বাইতে আই পরে চাবিটা গরব ওরা তো তইয়া আসেনি না নাই তহনে টাইম হয়ে গেছে কেন কয়টা বাজে টাইমটা দেখেন আমি যে লম্বা আলোচনা করতেছি এটা তো শেষ হয় না আচ্ছা আমি শেষ করে দিতেছি তহনে আমি কই আচ্ছা যা তুই বুঝা জানাইস আর একটা ফু দিয়া দি যে তোর আটটা দে তো আটটা কুইলা দিছে একটা মোর দিছে আর একটা ফু দিছি এগেছে বিকালে আয়া কও যে ভালোই লাগতেছে একটা ফু দি যা আর একটা ফু দিয়া দি পরের দিন সকালে হুজুর আমার আত্ম ভালো আমি আর শর্মায় তারা কিছু কই না আমি কই হ্যাঁ তো আদি আমার দিব নাও এই যে সকালে গেল এত এত হাদিস হঠাৎ একদিন দেখি হ্যাঁ সুরত টাইনা টাইনা যাইতাছে আমার মসজিদের সামনে দা আমি ডাক দিলাম দেখ কই সুরত টাইনা হালাই দিছে হালাই দিয়া হুজুর রাখছে আমি ডাকছি
কি আত্মের কবর কি করছেন না রিক্সা চালাইতে অনেক ভালোই কোনো সমস্যা নেই আমার হাদিয়া কই কতদিন ওইটা কি কইছিলাম আমি লগে চিন্তা করছেন কই হে রে আমি বুঝুম হে আমার ইচ্ছা সুন্দর করে তুই আর ফিরে বুঝতে আমায় তো সুবহানাল্লাহ তো যে কথা বুঝাইতে চাইলাম কিছু কিছু মানুষের কুয়ের মধ্যে অ্যাকশন আছে না নাই আরো জোরে খন এই মুসলমান ভাই আমার কত তাড়াতাড়ি বলতে হবে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন আকাশের চন্দ্রের দুই টুকরারে আবার একখানা করাই নিলেন করায় পরে ডাক কইলো এই কালেমার সাক্ষী দাও এবার আকাশের চন্দ্র পরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আল্লাহ রাসূল আকাশের চন্দ্রকে বললেন আচ্ছা যাও তোমার ডিউটি শেষ হইল তোমার ডিউটি শেষ এরপরে সূর্যরে ডাক দিয়ে কয় এই সূর্য তুই তোর জায়গাতে আর তোর ডিউটি পালন কর সুবহানাল্লাহ আর জোরে কয় না তখন কইল চাচা আর কি বাকি হইছে কই যে আমার বাড়ি কো বাড়ি থেকে কোন লাগবে না বাজ্যা দেখেন বাজ্যা দেখেন না কি তুই আইছিলেন আর অনেক কি আছে কথা কয় ছোটবেলা শুনতাম আমরা দাদিয়ে কইতো হায়ের মারে ফালাই তুই আর ডাব্বল বইটা বায়া যায় জামাইটা পিছে দেখো কারমা বাজ্যা দেখো কারমা আছে কারমা নাই কারমা আছে কারমা কইলি তেমনি কথা কয় না 5 মিনিট লাগবে কইতাম নি এন একটা মজার কাহিনী আছে একদিন এক ছেলে একটা বড় মাছ পেয়েছে আন্না পুতের বড় হাতে দিছে মানে তার নিজের স্ত্রীর কাছে দিছে আর কি মা জীবিত আছে বাবা তো মা তো বুড়া মানুষ লড়তারে না মা কি আর মাছ কাটতে পারবো আন্না দিছে বহুত থেকে নে মাছটা কাট তো এ কথা কইয়া বেড়া গেছে বাজারে ব্যবসা করে বেড়া ব্যবসা করে বউয়ে মাছটা কাটে বলা হরে দাঁড়ো বইয়া কো বউ গো কত মাছ কাটলাম তোমার হরে বড় বড় মাছ আনতো বড় বড় কেল্লা বানাইতাম খাইতাম তোমার হোর মরে যাওয়ার পর থেকে আমার বড় মাছও দিই না কথা কয় না কেল্লা টেল্লা ওখানে আর একটা দিই মাথার মুড়া আগের মাঝে মুড়া কইতো ইতা ওখানে আর দিই না তো বউ গো মাছটা দেখে আমার খুব ভালো লাগছে কি ভাই সমস্যা হইতেছে নি আচ্ছা তো বউ গো মাছের কেল্লাটা যদি আমারে দিতা এ ভাই সামনে এসে কথা বলেন কি সমস্যা কি গেলে পণ্ডিতি করবেন সামনে করেন মাইকের সামনে পণ্ডিতি করেন এসে আইন আচ্ছা এগুলো কি যুক্তিসঙ্গত কাজ হ্যাঁ আপনারা কি শুনতেছেন না কি বলেন শুনতেছেন না এগুলা কি মানুষের ব্যবহার পুরা ওয়াজটা শেষ করে দিচ্ছি যাই হোক এখন কইতেছে বউ গো মাছের কেল্লাটা আমারে তো শাশুড়ি কইলো শাশুড়ি বউ কইলো আচ্ছা ঠিক আছে রাত্রে সবাই একসাথে বসছে কানা খাইতে বসার পরে বউ শাশুড়ি বউ রে খালি কও বউ গো কইছলাম যে কিতা কইছলাম মাছের মাথা আর কয় না খালি কইছলাম এখন তো জামাই জিগে কি মা কি কইছি কাহা যে কথা কইছো এটা যদি আমি খোয়াত যাই তোমারতে বিনাশ হয়ে যাবো কথা দাদা অল্প সাইডটা বাদ কে তাড়াতাড়ি উঠে গেছে উঠটা রুমে গেছে ডাকিয়া নিছে কইলো মা আরে তোমার মা কই বই ই বয়সে বুঝি বিয়া
নাউজুবিল্লাহ করেন না। মা তো জীবন এরকম কথা কইতো পারে না। দেখা যাইতেছে মার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, মা আপনি কি কথা কইছেন? জীবনও কইছি না। কি কস? কথাইলে একটা শাস্তি আছে সামনে, সেটা হইলো বউরে গিয়া কইলো আগামীকালকে আম্মারে গিয়া কইবা, মানে আমার শাশুড়িরে বউয়ের মারে কবর দানবা, আনার পরে আরেকটা বড় মাছ আনো, ভিদের মাথাটা তোমার মারে খাওয়াই। বিডি হুন্না তো খুশি। যাই হোক মারে কবর দানাইছে, মানে বউয়ের মারে জামাই শাশুড়িরে আনানির পরে জামাই তার মারে কই, ছেলেটা তার মারে কইছে, মা আজকে আমার শাশুড়ি আর আপনি একসাথে ঘুমাইবেন, আর রাত্রে যে কোনো সিস্টেমে আমনের কাপড়টা হেবিডিরে দেলাইবেন না, হেবিডির কাপড়টা আমনে পিন্দা লাইবেন। ও কেলে কি ভূত ও ফরেরটা আমি কুমুনে। তো এরা উল্টা পাল্টা করে ঘুমাইছে। ঘুমানির পরে যখন গভীর অন্ধকার হইছে, ওর পরে বউরে ক আম্মার নিয়ে ফালাই দিয়া পড়ি। হুই বহুদিন পরে চান্সটা পাইছি, বহুদিন পরে চান্সটা পাইছি। তারপরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে শ্বাস করে শাশুড়ি গিয়া ধরে সে নাও বইরা নাও টাইনা নিয়ে আসে একবারে জায়গার মতো সাইরা দিয়া তুই আয় পড়ছে। আর বউ কি খুশি, বইটা বা আর জামাই মারে ফালায় তুই আর ডাব্বল বইটা বায়া যায়, হায়ের মারে ফালায় তুই আর ডাব্বল বইটা বায়া যায়। ফিসর থেকে জামাই রাস্তা আমার উঠতেছে রাগ, উঠতে কো বাদ গিয়া দেখ, বাদ গিয়া দেখ কারমা আছে কারমা নাই, বাদ গিয়া দেখ কারমা আছে। তো আল্লাহ রাসূল বললেন বাদ গিয়া দেখো কি তুই স্টার কি আছে, কথা কয় না আরো জোরে কর। এবার হাবিব ইবনে মালিক বাড়িতে গিয়া দেখো মা তার মেয়ে দিয়ে আসতেছে, সুবহানাল্লাহ, শক্ত ভালো হয়ে গেছে, সুবহানাল্লাহ। হাবিব ইবনে মালিক কয় মা এই কর্মকাণ্ড কেমনে হইলো, তুমি কেমনে ভালো হইলা? আব্বা বিগত কালকে রাত্রিতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্বপ্নের মাধ্যমে আমার সাথে সাক্ষাৎ করেছেন, আর আমাকে বলছেন আমি যদি কালেমা তওবা পড়ে মুসলমান হয়ে যাইতে পারি, মহান রব আমার চক্ষু ফিরিয়ে দিবেন, আমার পা দুইটা ভালো করে দিবেন। আমি সাথে সাথে স্বপ্নের মাধ্যমে কালেমা পড়া মুসলমান হয়ে গেছি। কালেমা পড়তে দেরি হয়েছে, মহান আল্লাহ আমার চক্ষু ভালো করতে দেরি করেন নাই, আমার পা ভালো করতে দেরি করেন নাই। ও আব্বা আপনি কি কালেমা পড়ছেননি? কোন আমি এখনো পড়ি নাই। তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা ফীমা হুম ফী বুজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তিনটা কথা উল্লেখ করেছেন। প্রথম নম্বর কথা হইল আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও নবীজি মক্কার ঈমানরা আপনার নামটা কাবা থেকে সরাইতে চায়, ও নবীজি আমি আল্লাহ আপনার নামটা কোরআনের মধ্যে মোহর মেরে দিলাম। নবী গো আর কোনদিন কেউ কলম লাগাইতে পারবে না, কিয়ামত পর্যন্ত কোনদিন আর কেউ আপনার নামের সাথে কলম লাগাইতে পারবে না। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হলো ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুহামাউ বাইনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনার সাথী যারা হবে, আপনার বন্ধু যারা হবে, তারা বেঈমান কাফিরদের বেলা বড়ই কঠোর থাকবে। এটা হবে তাদের এক নাম্বার গুণ। দুই নাম্বার গুণ থাকবে ওরা পরস্পর একে অপরকে মহব্বত করবে, একজনের মাথায় আরেকজনের বাড়ি দিবে না, এক মুসলমান আরেক মুসলমানকে গালি দিবে না, এক মুসলমান আরেক মুসলমানকে কষ্ট দিবে না, এক মুসলমান আরেক মুসলমানের ক্ষতি সাধন করবে না। এটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতের সাথীদের দুই নাম্বার গুণ। মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথী যারা হবে তাদের তিন নাম্বার গুণ হলো তাদের কপালের মধ্যে সিজদার চিহ্ন থাকবে। তারা রাত কাটায় দিবে আল্লাহ তাআলার রাজি এবং খুশি করার জন্য, তারা রাতের রাত কাটায়া দিবে এবং তাদের কপালের মধ্যে সিজদার চিহ্ন থাকবে। নবীজি আপনি তাদের কপালে সিজদার চিহ্ন দেখতে পাইবেন। এই তিনটা গুণের কথা মহান আল্লাহ এই আয়াতের মধ্যে বলছেন। তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথী যারা হবে তাদের কয়টা গুণ হবে? কথা কয় না কয়টা? তিনটা। একটা হলো তারা বেঈমান কাফিরদের বেলা বড় কঠোর থাকবে। দুই নাম্বার পরস্পর খুব মিল মহব্বতে থাকবে। তিন নাম্বার তারা নামাজি হবে, অর্থাৎ
তাদের কপালের মধ্যে সিজদার চিহ্ন থাকবে। অন্য এক আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما আল্লাহ রাব্বুল আলামিন বলে ইবাদুর রহমানের বান্দা যারা হবে তাদের 2 নাম্বার গুণ হলো তারা রাত্রি যাপন করবে মহান রবের উদ্দেশ্যে, মহান রবকে খুশি করার উদ্দেশ্যে, সন্তুষ্ট করার উদ্দেশ্যে। তাহলে কয়টা গুণ পাইলাম আমরা ওয়াজের মাধ্যমে? 3টা। কয়টা? 3টা। একটা হলো বেঈমান কাফিরদেরকে কোনো ছাড় দেওয়া চলবে না, এদের সাথে কোনো বন্ধুত্ব চলবে না। নাস্তিক বেঈমানগুলোর সাথে আমাদের কোনো বন্ধুত্ব নাই। যারা কোরআনের বিরুদ্ধে অ্যাকশন নিতে চায় তাদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব চলবে না। আর আমরা পরস্পর মুসলমানে কি থাকবো সবসময় ভাই ভাই, আর সবসময় 5 ওয়াক্তের নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আরো জোরে কর, আরো জোরে কর। তো আল্লাহর রাসূলের সাহাবীদের দিলটা বড় নরম থাকবো, কি থাকবো? বড় নরম থাকবো। আপনি ইচ্ছা করলে তাদের দিলের মধ্যে জ্বালা লাগাতে পারবেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন। ভাই আমি শেষ করে দিয়েছি, কানাকানি করানো লাগবে না ভাই, আমি 5 মিনিট শেষ করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে। এ মুসলমান ভাইয়ের আমার, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একবারই রাস্তা দিয়ে যাইতেছেন, এমন সময় তাকাইয়া দেখে আল্লাহর বিশ্বনবীর একজন সাহাবী বাড়ির সামনে কাজ করতেছে, আর তার ছেলেটারে বাড়ির ফালা চিনেননি, কুটির ফালা চিনেননি। কুটির ফালার সাথে কাটটা মোড়া বান দিয়া দড়িতে ফেসায় বান্ধা তুইছে, হাত পাও একবারে মুড়া দিয়া বান্ধা তো লাগছে শুধু বাচ্চাটা। আর বাচ্চাটা হাউ মাউ কইরা চোখের পানি চাইরা দিয়া কান্না করে বলে আব্বা আপনি আমাকে ছেড়ে দেন, আম্মু আপনি আমাকে ছেড়ে দেন, আম্মু আমি আর জীবনে কাজ করব না, আব্বু আমি আমার জীবনে আর এই কাজ করব না। কিন্তু আল্লাহর নবীর সাহাবী ছোট বাচ্চাটাকে আর ছাড়েন না, বাচ্চাটাকে ভালো করে বাইন্ধা রাখছেন। আল্লাহর নবী তাকায়া দেখলেন ছোট বাচ্চার চক্ষু দিয়া পানি ঝরতেছে, মায়ার নবীর বড় মহব্বত লাইগা গেছে, বড় মায়া লাইগা গেছে। মায়ার নবী একটা দৌড় মারলেন, গিয়ে ওই সাহাবীরে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবী এই বাচ্চাটার তুমি কেন এরকম ভাবে বাইন্ধা রাখছো, কি কারণে বাইন্ধা রাখছো, এত পাষাণ কেন তোমার হৃদয়, একটা শিশু বাচ্চারে তুমি কেন কষ্ট দিতেছো? ভাই আমি কইলেছি শেষ, আমি দিতেছি বাবু ভাই, আপনারা যদি কথা কোন এই যে শ্রোতার আমরা দিকে খেয়াল করেন, শ্রোতার আমরা দিকে খেয়াল করেন ভাই, আপনারা 2 মিনিট কি আমার দিকে লক্ষ্য রাখতে পারবেন, কথাটা একটু মন দিয়ে শুনুন, সময়টা কাজে লাগা। এ মুসলমান ভাইয়ের আমার, এবার আল্লাহর নবী বিশ্বনবী নিজেও বাচ্চাটার কান্না দেখে নিজের কান্না থামাইতে পারলেন না, নবী আমার কান্না করতে লাগলেন, আর ডাক দিয়ে বললেন সাহাবী রে এই শিশু বাচ্চার তো কোনো অপরাধ নাই, এই শিশু বাচ্চার তো কোনো অপরাধ মহান আল্লাহ লিখবেন না, মহান আল্লাহ যে জায়গায় তার অপরাধ ক্ষমা করে দিয়েছেন সেই জায়গায় তুমি কেমনে তার এই নির্যাতন করো, কেমনে তারে বাইন্ধা রাখতেছো? এমন সময় ডাক দিয়া কয় নবী গো কেমনে বলি বড় দুর্বল আমি, বড় গরিব আমি, বড় অসহায়। ও নবী আমার পাশের বাড়ি, অর্থাৎ আমার যে প্রতিবেশী আছে, আমার যে পাশের বাড়িটা আছে সেই বাড়িটা হলো একটা ইহুদির বাড়ি, আর ওই ইহুদির বাড়ির মধ্যে খেজুর গাছ লাগানো। নবী গো ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, খেজুর পাইকা যখন গাছ থেকে নিচে পড়ে আমার শিশু সন্তানটা ওই খেজুরটা গিয়ে হাতের মধ্যে নিয়ে বাড়িতে চলে আসে, একবার দুইবার তিনবার যখন যায় নবী গো ওই ইহুদি আপনারে নিয়ে গালি দেয়, গরিবের বাচ্চা বইলা গালি দেয়, মুহাম্মদ গরিব, মুহাম্মদ ফকির, এরকম ভাবে কটাক্ষ করে করে নসুল গালি দেয়। ওগো নবী আমার কলিজার মধ্যে বড় আঘাত লাগে, কেউ যদি আমারে গালি দিত মনের মধ্যে তো কষ্ট নিতাম না, কিন্তু যেই মাত্র আপনার রাসূলকে নিয়ে গালি দেয় আমার কলিজার মধ্যে বড় আঘাত লাগে, আমি বড় কষ্ট পাই, আমি বড় আঘাত পাই, আমি বড় ব্যথা পাই। এই জন্য যাতে পরবর্তীতে সে আর কখনো না যাইতে পারে, এই জন্য আমার আদরের সন্তানকে আমি এরকম ভাবে বাইন্ধা রাখছি।
অগণবিজি আমার তো সেই তৌফিক নাই, সেই ক্ষমতা নাই যে তার এই খেজুর গাছটা আমি কিনে রাখলাম আমার ছেলের জন্য। অগণবী আমার বড় কষ্ট হয়, আমার সন্তানটা যখন যায় আর আমার সন্তানকে গালি দেয়, আমি বাবা হিসাবে আমার পরাণে কি করে না মারেন। প্রত্যেকটা বাবা তাদের সন্তানকে দিল দিয়ে মহব্বত করে। একটা সন্তান যদি আকাশের ছাদটাও চায়, বাবার যদি ক্ষমতা থাকে তৌফিক থাকে, চায় সে আকাশের ছাদটা সন্তান কাইনা দিতে। কথা বলেন ঠিক কিনা? এমন বাবারে যারা কষ্ট দেয় এদের জীবন কপাল পোড়া। কথা বলেন ঠিক কিনা? এমন মায়ের যারা কষ্ট দেয় এদের জীবনে কোনো শান্তি কখনো আসবে না। আমার নবী বিশ্বনবী এই কথাটা শুনে আরো কান্না শুরু কইরা দিলেন। এবার নবী আমার উসমানকে ডাক দিয়া কই, উসমান, উসমান রে, তুমি তো মক্কা নগরীর বড় টাকাওয়ালা। ও উসমান, তুমি কি আমার কাছ থেকে একটা জান্নাত কিনে নিবে? সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। উসমান ডাক দিয়া কয়, নবী আমার, আমি তো জান্নাত কেনার জন্য আপনার চারদিক দিয়ে খালি ঘোরাঘুরি করি, আপনিও জান্নাত বিক্রি করার কথা আমারে করেন না। আমিও সাহস করে আপনার কাছ থেকে খরিদ করার কথা রাসূলকে কইতে পারি না। আল্লাহর রাসূল কয়, উসমান, এই যে শিশু বাচ্চাটা কুঠির মধ্যে বাঁধা, এই শিশু বাচ্চাটা পাশের বাড়ির ইহুদির খেজুর গাছের নিচে গিয়ে খেজুর আনে, এটা তার অপরাধ। এই জন্য ইহুদি আমাকে গালি দেয়। তুমি কি পারবানি রে এই শিশুটার জন্য ওই খেজুর গাছটা খরিদ কইরা দিতা? যদি তুমি এই শিশুর জন্য এই খেজুর গাছটা খরিদ কইরা দিতে পারো, উসমান, আমি ওয়াদা দিলাম আসরের কঠিন মুসিবতের ময়দানে তোমার জান্নাত তোমার হাতে বুঝায়া না দেওয়া পর্যন্ত আমি রাসূল জান্নাতে যাইব না। এবার উসমান একটা দৌড় মারলেন ওই ইহুদির বাড়ির মধ্যে। ইহুদির কাছে গিয়া কই, ইহুদি, তুমি এই খেজুর গাছটা কত টাকার বিনিময়ে বিক্রি করবা? আমারে যদি কেউ এই খেজুর গাছের বিনিময়ে 20টা খেজুর গাছও দেয়, তারপর আমি বিক্রি করব না। আমার গাছে আমি বিক্রি করব না। বড় দাম দেখাইতেছে। উসমান কয়, এ ইহুদি, তুই তো মাত্র 4 থেকে 5টা খেজুর গাছের মালিক, আর আমাকে মহান আল্লাহ শত শত খেজুর গাছের মালিক বানায়া দিছে। এর ইহুদি, সত্যি করে কও, এই খেজুর গাছের বিনিময়ে তুমি আমার কাছে কি চাও? তুমি যা চাইবা আমি উসমান তোমারে তাই আজকে দিয়া দিব। মনে মনে ইহুদি কয়, তাহলে এই সুযোগ আর আজকে হাতছাড়া করা যায় না। ইহুদি কয়, তোমার বাগানের ভালো ভালো 20টা খেজুরওয়ালা গাছ আমারে দেওয়ান লাগবে। উসমান কয়, তাহলে আমি তোমারে কাওলা কইরা দিয়া দিলাম, নাও 20টা খেজুরের গাছ তুমি আমারে, তোমার আমি দিয়া দিলাম, আর তোমার কাছ থেকে শুধুমাত্র আমি একটা খেজুরের গাছ কিনা নিলাম। যে 20টা খেজুরের গাছ উসমান বিক্রি করলো তার কাছে, ওই 20টা খেজুর গাছের মধ্যে বেশি পরিমাণে খেজুর ধরে।
গাছগুলো বাগানের সেরা 20টা খেজুর গাছ, বিনিময়ে শুকনা শুকনা ফুকনা একটা গাছ, ভালো করে খেজুর ওই ধরে না, পাতাও ভালো করে গাছটা নাই। বিনিময়ে এই খেজুর গাছটা কিনা লাইলে। এবার ইহুদি কয়, উসমান কিসের কারণে তুমি আমার কাছ থেকে এই শুকনা খেজুর গাছটা কিনলা? তাজা সুস্থ 20টা খেজুর গাছ আমারে দিয়া, এটা কি বলবান? উসমান কয়, তোমার কাছে এই খেজুর গাছটা শুকনা হইতে পারে, তোমার কাছে মূল্যহীন হইতে পারে, তোমার কাছে 20টা খেজুর গাছের মূল্যে এই খেজুর গাছটা হইতে পারে, কিন্তু আমি উসমানের কাছে সারা পৃথিবীর চাইতেও দামি। উসমান কয়, এমনি ইহুদি কয়, কি কারণে? কো জানোনি, আমার রাসূল বলছেন এই খেজুর গাছটা যদি আমি এই শিশু বাচ্চাটারে খরিদ কইরা দিতে পারি, তাহলে রাসূল বলছেন জান্নাতের ময়দানে রাসূল নাকি আমার পাওনা আমারে না বুঝাইয়া দিয়া যাইতো না জান্নাতে, আমার জান্নাতটা আগে আমার হাতে বুঝাইয়া দিব। তাহলে দুনিয়ায় তাইকা আমি জান্নাতের গ্যারান্টি পাইতেছি, জান্নাত খরিদ করতে পারতেছি, এটা তো সামান্য একটা খেজুর গাছ না আর কি। এবার উসমান আয়া আল্লাহ রাসূলকে কয়, নবী গো নেন খেজুর গাছটা আমি আপনারে দিয়া দিলাম। আল্লাহর নবী বিশ্ব নবী এই খেজুর গাছটা এই শিশু সাহাবীর বাবার কাছে, বাবাকে দিয়ে বললেন, নাও আজকে থেকে এই খেজুর গাছ আমি মুহাম্মদ তোমাকে দিয়ে দিলাম। একটা খেজুর গাছের বিনিময়ে মহান রব রাসূলের সাহাবীকে জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছে। তাহলে যে কিনা আল্লাহর ঘর, এই বাজার উঠবেন না, এই বাবারা উঠবেন না, আমি দুইটা পায়ে ধরে বলে উঠবেন না, আল্লাহর ঘর নির্মাণের জন্য একটা খেজুর গাছের দাম কি আল্লাহর ঘরের চাইতে বেশি? কথা কয়, আরো জোরে কয়। আল্লাহর ঘর সুন্দর করার জন্য, আল্লাহর ঘরটারে পরিপাটি করার জন্য সাজদাই করিয়া সুবহানা রাব্বিয়াল আলা মুসল্লিরা বলবে। নামাজ শেষে ইমাম সাহেব দুইটা হাত বাড়ায় দিয়ে বলবে, আল্লাহ এই মসজিদে যে টাকা পয়সা দান করছে, মসজিদটা যারা কইরা দিছে, আল্লাহ এদের আত্মীয় স্বজনের কবরকে আপনি জান্নাতের টুকরা বানায়া দেন। এটা কি ফজিলতের বিষয় না? আরো জোরে কোন। আজকে যদি আপনার আব্বা থাকতো, মা থাকতো জীবিত, এরা যদি অসুস্থ হইতো, ক্ষেত বেচেন, বাড়ি বেচেন, বাচ্চাদের চিকিৎসা করতে হইতো না? কথাটা বুঝছেন? কিন্তু আজকে এরা দুনিয়াতে নাই। এদের পাওনাটা তো এদেরকে বুঝাইতে হবে। তো এদের পাওনাটা আপনি কেমনে বুঝাইবেন বাবা? কেমনে বুঝাইবেন? তারা কবরে ঘুমাইছে, আপনি যদি তাদের জন্য দান আর সদকা করে, মহান রব এই দানের উসিলায় আল্লাহ তাদের কবরের আযাবকে মাফ করে দেবেন। সর্বপ্রথম আমি একজন ভাই দেখতে চাই 5000 টাকা দেনেওয়ালা। একজন ভাই দেখতে চাই 5000 টাকা দিবে।